ফাতেমা তো বুযআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। আমার কি অংশ? আমার অংশ। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে নবীজি গেলেন। দরজা টকটক আওয়াজ দিল, বলতেছে মেয়ে আমি আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে কানকানি দিয়েছে, চোখেতে পানি এসে গেছে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাব্বাজান, এই মুহূর্তে আমার পরনে এই পরিমাণ পোশাক নাই যে পরিমাণ পোশাক নিয়ে মেয়ে আব্বার সামনে আসতে পারে। আমার ঘরে এরকম পোশাক নাই যে পোশাক পরে মেয়ে আব্বার সামনে আসতে পারে, পোশাকের ব্যবস্থা নাই। যে মহিলা জান্নাতি সমস্ত মহিলাদের নেত্রী হবে, ওই মহিলার দুনিয়ার পোশাক পরার মতো ব্যবস্থাও ছিল না। ঠিক না ভাই? ঠিক। দুনিয়াতে পাগল হইয়া গেলাম, দুনিয়াতে পাগল হইয়া গেলাম, আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, আল্লাহর হুকুমগুলাকে ভুলে গেলাম, নবীর আদর্শকে, নবীর তরিকাকে ভুলে গেলাম। এই যে আল্লাহ তাআলা ওয়াদা করে ঈমান আমলকে পরিপূর্ণ করো, ঈমান আমলকে মজবুত করো, আমি আল্লাহ দুনিয়াকে সাজাইয়া দিব, আখিরাতকে সাজাইয়া দিব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, न कोई कुन न कोई कुन न कोई न कोई कुन न कोई कुन न कोई। জান্নাতে যাইতে চাও, ওই ইমানদার জান্নাতে যাইতে চাও মুমিন, কিছু ভালো কাজ করো, কিছু ভালো কাজ করো, কিছু ভালো কাজ করো। ভালো কাজ করবো তো ইনশাল্লাহ। কি বলেন? জগতে ভালো কাজ তো বহু আছে না? সাহাবায়ে কেরাম তো আমলের শৌকওয়ালা ছিল, আমলের আগ্রহী ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় মুফতি ছিলেন, বড় ফকিহ ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতেন এই কথাটা, ও সাহাবীরা, যতদিন পর্যন্ত ইবনে মাসউদ জগতে থাকবে ওই পর্যন্ত তোমরা মাসলা মাসাইল কাউকে জিজ্ঞাসা করবা না, একমাত্র ইবনে মাসউদকে জিজ্ঞাসা করবা। সুবহানাল্লাহ। উনি এক নম্বর ফকিহ, এক নম্বর মুফতি, সমস্ত মুফাসসিরের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেক আমল তো বহু আছে, ভালো আমল তো বহু আছে, আমি জানতে চাই আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। যত আমল আমরা করি না কেন, সমস্ত আমল থেকে আল্লাহ পাকের নিকটে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় কোন আমল, সবচেয়ে বেশি মাহবুব, সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ নিকটে কোন আমলটা? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমি জানতে চাই। আপনারা কি জানার দরকার আছে নাকি? বলেন, আছে না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু লিওয়াক্তিহা। নবী বললেন, ও আমার সাহাবী ইবনে মাসউদ, তুমি জানি রাখো, সমস্ত আমল থেকে এক নম্বর প্রিয় আমল আল্লাহ পাকের নিকটে 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতে আদায় করা। কি করা? বলে 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতে আদায় করা। ফজর নামাজ ফজর ওয়াক্তে আদায় করতে হবে, যোহরের নামাজ যোহরের ওয়াক্তে আদায় করতে হবে, আসরের নামাজ আসরের ওয়াক্তে আদায় করতে হবে, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে আদায় করতে হবে, এশার নামাজ এশার ওয়াক্তে আদায় করতে হবে। ওয়াক্ত মতে নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতে নামাজ পড়া কি ফরজ। ঠিক না ভাই? ঠিক। কাজা করলে হবে না, কাজা করলে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ ঈমানদারদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতে পড়াকে ফরজ করে দিয়েছি। কখন পড়া? কখন? ওয়াক্ত মতে পড়াকে। ফজর নামাজ 7টা বাজে পড়বে। কি বলেন? ফজর নামাজ 8টা বাজে পড়বে না, না না। যোহর নামাজ বেলা ডুবার আগে পড়বে না, না না। ওয়াক্ত মতে যখন খানা খাইতে হয়
ওয়াক্ত মতে বিবাহ শাদী করতে হয়, ওয়াক্ত মতে জানাজা পড়াইতে হয়, ওয়াক্ত মতে কবরে দিতে হয়, এরকম ভাবে ওয়াক্ত মতে নামাজ আদায় করতে হবে। ঠিক না ঠিক কি বলে? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলি না আমিন। এমন গুরুত্বপূর্ণ নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, খেলাফতের দায়িত্ব পেয়েছেন, তখন তিনি সমস্ত গভর্নর যারা ছিল, প্রদেশি গভর্নর মিশর, ইয়ামান, কুফা, মক্কা, মদিনা, সমস্ত গভর্নরের নিকট একটা চিঠি লিখে পাঠাই দিয়েছে। ওয়া কাতাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা উম্মালিহি আন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ। ও আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, ও আমার গভর্নরেরা, আমার সচিবেরা, আমার টিউনুরা, আমার ইউনু, আমার দায়িত্ব যত যারা যেভাবে আছো, ছোট হোক বড় হোক, যে দায়িত্ব ছিল আছো, সবাইকে আমি বলতেছি তোমাদের যত কাজ আছে সমস্ত কাজ থেকে আমি ওমরের নিকটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে ওয়াক্তবাতে নামাজ আদায় করা। কি করা? ওয়াক্তবাতে নামাজ আদায় করা এক নম্বর গুরুত্বপূর্ণ কাজ আমি মোর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। মান হাফিজাহা কানা আহফাজা লিগাইরিহা ওয়া মান যায়্যাহা কানা আযয়া লিগাইরিহা। যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, যার নামাজ সুন্দর হবে, তার অন্য আমল আরো বেশি সুন্দর হইয়া যাবে। যার নামাজ সুন্দর হবে, তার হাতের ধরা সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার চোখের দেখা সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার মুখের কথা সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার লেনদেন সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার মুআমালাত সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার স্বামী স্ত্রীর জীবনটাও সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার ঘরের ভিতরে জীবনটাও সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার রাষ্ট্রীয় জীবনটাও সুন্দর হবে। ঠিক না ঠিক? নামাজ সুন্দর, সমস্ত আমল সুন্দর। ওয়ামান যায়্যাহা কানা আযয়া লিগাইরিহা। যে নামাজকে ধ্বংস করে দিবে, নামাজকে বরবাদ করে দিবে, আর অন্য আমল আজ থেকে আর বেশি বরবাদ, বেশি ধ্বংস হইয়া যাবে। যার নামাজ বরবাদ, তার হাতের ধরা বরবাদ। ঠিক না ঠিক? তার সমস্ত বরবাদ, সমস্ত বরবাদ। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ বেঠিক, সব বেঠিক। ঠিক না ঠিক? কি বলেন ও যুবক ভাইরা, ও আমার মায়েরা, আমরা তো এখন অনেকে ওয়াজ শুনতে আসি, আফসোস লাগে। পুরুষরা তো আসে মসজিদে আজান হয়, মার্কেটে বসা থাকে, দোকানে বসা থাকে, রাস্তাঘাটে চলাফেরা করে। শত মা বোনদেরকে দেখা যায় নামাজ রক্ত যাইতেছে, রাস্তাঘাটে দেখা যায়। এদের জোহর নামাজ কোথায়? আসর নামাজ কোথায়? মাগরিবের নামাজ কোথায়? রমজান ইফতারের সময় মার্কেটে বহু মা বোনদেরকে দেখা যায়। এদের রোজা কোথায়? এদের ইফতারি কোথায়? আফসোস লাগতেছে। আল্লাহ, যুবক ভাইদেরকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, হাতে পায়ে ধরে বলতেছি, মেহেরবানি করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাশরের প্রথম প্রশ্ন করবে নামাজ সম্পর্কে, প্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে করবে। যার নামাজের উত্তর দেওয়া ঠিক হবে, তার অন্যান্য আমল সম্পর্কে উত্তর দেওয়াও ঠিক সহজ হইয়া যাবে। ঠিক না ঠিক? নামাজে আটক, তার সমস্ত মাসলাতে আটক হইয়া যাবে, তার পক্ষে সামনে চলা সম্ভব হবে না। এই জন্য ওয়াদা করি, আজম করে নিয়ত করি, আমার পুরুষ ভাইরা, আমার মহিলা, আমার মায়ে বোনেরা, আমার যুবক বাবারা, যে অবস্থায় থাকি না কেন, আকাশে থাকি, জমিনে থাকি, সফরে থাকি, একামতে থাকি, বাড়িতে থাকি, বাইরে থাকি, গাড়িতে থাকি, লঞ্চে থাকি, বিমানে থাকি, যেখানে থাকি না কেন, নামাজ রক্ত যখনই হয় সাথে সাথে নামাজ আদায় করব। পারবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলি আমিন। গুরুত্বপূর্ণ ইবাদত দোস্ত। নামাজ পড়া মানে ইমানদার বান্দা আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ।
দাগা ফারশে জমি বোধ বজাহির দাগা ফারশে জমি বোধ বাবাতেন সেই দাগা আরশে বরিবোধ বজাহির সেই দাগা ফারশে জমিন আস বাবাতেন সেই দাগা আরশে বরিয়াস। মুসল্লি যখন আল্লাহ তাআলাকে সিজদা করে তার সিজদা জমিনে পড়তে আসে, মাটিতে পড়তে আসে, মাটিতে পড়তে আসে, আর বলতেছে না 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 মুসল্লি বান্দা সিজদা আল্লাহর আরশ আজিমে গা ঠাকলে ঠিক আরশ আজিমে পড়তেছি, আরশ আজিমে লাগতেছে সিজদা। मिलता है क्या नमाज में सजदे में जाके देख ले, मिलता है क्या नमाज में सजदे में जाके देख ले। नमाज किलाब नमाज किलाब नमाज किलाब একটু সিজদা গিয়া দেখো, তুমি এত নিকটে আল্লাহ তাআলা হয়ে গেছো, আর কোন আমল তার এত নিকটে হওয়া সম্ভব হয় না। নামাজের দ্বারা সিজদার দ্বারা আল্লাহ বান্দার এত নিকটে পৌঁছে, এত নিকটে পৌঁছে, এত নিকটে পৌঁছে, আর কোন আমল দ্বারা এত নিকটে পৌঁছা সম্ভব হয়। قال رسول الله صلى الله عليه وسلم إن أقرب ما يكون العبد من ربه وهو ساجد। এই হাদিসের অর্থ আমাদের এক উস্তাদ এইভাবে করছেন, মুসল্লি বান্দা যখন নাকি সিজদায় পড়িয়া যায়, যখন তার কপালটা মাটিতে পড়িয়া যায়, একবারে তাকে অসহায় করে দিয়েছে, একবার অসহায় করে দিয়েছে। আল্লাহ আমার হাতটাকে ঝুঁকাইয়া দিলাম, আমার কানটাকে ঝুঁকাইয়া দিলাম, আমার নাকটাকে ঝুঁকাইয়া দিলাম, আমার কপালটাকে ঝুঁকাইয়া দিলাম, আমার ফাওটাকে ঝুঁকাইয়া দিলাম, আমার আল্লাহ হাঁটুটাকে ঝুঁকাইয়া দিলাম আপনার সামনে। আল্লাহ আমি আপনাকে অসহায় করে দিলাম। আল্লাহ আমার কোনো দাম নাই, আমার কোনো কিছু নাই, সমস্ত মাকাম একমাত্র আপনার। আল্লাহ এই জন্য বলতে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়েনি? এই অবস্থায় বান্দা আল্লাহর এত নিকটে পৌঁছে, তখন বান্দা আল্লাহ পাকের কুদরতে কোলে উঠিয়া যায়। সুবহানাল্লাহ। কোনখানে উঠে? কুদরতে কি কোলে, কোলে উঠিয়া যায়। যে যাকে করলে সে নিকটে থাকে না, কত নিকটে হইয়া যায়। সিজদাওয়ালা মুসল্লি আল্লাহ পাকের কুদরতে কোলের মধ্যে উঠিয়া যায়। আজকে সে নামাজকে জবাই করতেছি, ফজরের সময় কাউকে জমাতে দেখা যায় না, মুসল্লিদেরকে দেখা যায় না। ওই যে কয়েকদিন আগে শনিবার রোববার বুলবুলের কথা সবাই শুনছেন, বুলবুল আসতেছে, বুলবুল আসতে আছে, 10 নম্বর সিগনাল, 8 নম্বর সিগনাল, 9 নম্বর সিগনাল। মুসলমান ঘুরে ঘুরে বসে বসে তামসা দেখে, টিভি দেখে, তামসা দেখে, টিভি দেখে, তামসা দেখে, টিভি দেখে। একটু অন্তরে ভয় নাই, হাইরে যদি নাকি তুফানটা শুরু হইয়া যায়। 10 নম্বর সিগনাল যদি চাঁদপুরে আসিয়া যায়, কোথায় যাবে আমার ঘর, কোথায় যাবে আমার বাড়ি, কোথায় যাবে আমার ঠিকানা, সব তো শেষ হয়ে যাবে। এই সময় তো আমাকে ঘরে থাকা ঠিক হবে না, আমাকে তো আল্লাহর ঘরে যাওয়া দরকার, আল্লাহর ঘরে গিয়ে সিজদা করা দরকার, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর গোলামি আদায় করা দরকার। ঠিক না? ঠিক। ওই রোববারের ঘটনা, আমি হাটাদারি থেকে আসতেছিলাম, রোববারের ফজর নামাজ সিধুশীত থেকে ওই দিকে মসজিদে আদায় করছিলাম। আশ্চর্য ঘটনা, যেদিন 10 নম্বর সিগন্যাল, 9 নম্বর সিগন্যাল ছিল, ওই দিন ওই মসজিদে মাত্র মুসল্লি একজন পাওয়া গেছি। ইমাম সাহেব একজন, আর এক মুসল্লি, আর আমি আমার এক ছাত্র, আমরা 3 জন ওই মসজিদের মুসল্লি ছিলাম। নাকে তেল দিয়া ঘুমাইয়া গেছো, নাকে তেল দিয়া ঘুমাইয়া গেছো, একটু ভয় আসে না, একটু ভয় আসে না? আজাব যদি আসিয়া যায়, আমার ঘুম কোথায় যাবে, আমার ঘর বাড়ি কোথায় যাবে? ঠিক না? ঠিক। এই জন্য নিয়ত করে আজম করে আল্লাহ পাকের হুকুম কখনো জবাই করব না, আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজকে আদায় করব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে, আমিন। এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, চিন্তা করি দেখেন, আল্লাহ পাক সব বিধানগুলোকে দেওয়ার জন্য ফেরেশতাকে পাঠাইছে, জমিনেও ফেরেশতা আমার নবীকে বলে আসো এই বিধান আদায় করার জন্য।
এই কাজ করার জন্য, এই কাজ না করার জন্য। কিন্তু যখন নাকি নামাজের বেলায় আসছে, আল্লাহ পাক জিবরাইলকে কাজে লাগাই নাই, ফেরেশতার মাধ্যম দেয় নাই, কারো মাধ্যম লাগাই নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদের নবীজিকে আরশ আজিমে নিয়ে গেছে। ঠিক তবে ঠিক মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস, বায়তুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ হয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আরশ আজিমে নিয়ে গেছে। আরশ আজিমে নিয়া বন্ধুকে উপহার দিয়েছে। আল্লাহু আকবার। ইজা ওয়াসালাল হাবিবু ইলাল হাবিবি, ইজা ওয়াসালাল হাবিবু ইলাল হাবিবি ফাহাক্কুন ওয়াজিবুন রাদ্দুল জওয়াবি। বন্ধু যখন বন্ধুকে দাওয়াত দেয় আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, قال الصلاة لوقتها، قلت ثم أي، قال بر الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জবান খুলে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد بحد مر خدای پاک را، حمد بحد مر خدای پاک را، آکے ایمان داد مشتی خاک را، آکے ایمان داد مشتی خاک را، آکے با آدم دمی دو روح را، آکے با آدم دمی دو روح را، داد از طوفان جاتو نوح را، داد از طوفان جاتو نوح را، ہر کے باشد عامل صلو مدام، ہر کے باشد عامل صلو مدام، آتش دوزخ شود بر وی حرام، بر محمد صد درود و صد سلام، بر محمد صد درود و صد سلام، شفیع مجرم یوم القیام، شفیع مجرم یوم القیام، لا الہ الا اللہ
লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मज़ा तौहीद का हमको चखा दो, मज़ा तौहीद का हमको चखा दो, तेरे अग़यारों से दिल को छुड़ा दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल मेरा बन जाए एक मैदान हो, दिल मेरा बन जाए एक मैदान हो, तू ही तू हो, तू ही तू हो, तू ही तो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। পূর্ব শ্রীরামদী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআনুল মাহফিলের আজকে আখেরি দিনের আখেরি অধিবেশনের মহতারাম সভাপতি, এলাকার বুজুর্গ আলেম, জাফরাবাদ কাসমুল মাদ্রাসার প্রধান মুফতি আলহাজ হজরত মাওলানা মুফতি তোহা খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের প্রধান মেহমান, বিশেষ মেহমান, দিগার হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, আশিকিন, জাকিরিন, নেককার দিনদার মুসলমান ভাইরা, পর্দানিশিতা আমার পর্দানিশিতা মা বোনেরা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, মায়া করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে উলামায়ে কেরামের সোহবতে বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলার জন্য, শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমাদের মাবুদের দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন ও হাদিসের মজলিসে বসা, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসা, এটা বহুত বড় দাম, বহুত বড় কিমতি, আমাদের জিন্দেগির জন্য নাজাতের একটি বিশাল উসিলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস রওয়ায়াত, উনি বলেন, রাত্রের কিছু সময় ইলমে দ্বীনের আলোচনা করা, আলোচনা শোনা, সামান্য সময় ইলমি মুযাকারা করা, পুরা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল ইবাদত করার থেকে অনেক অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। وقال عبد الله بن عباس رضي الله تعالى عنهما تدارس العلم ساعة من الليل خير من إحيائها
আর রাত্রে কিছু সময় ইলমের আলোচনা করা, মাসলা মাসাইল আলোচনা করা, কোরআন ও হাদিসের মুযাকারা করা পুরা রাত নফল ইবাদত করার থেকে অনেক অনেক বেশি উত্তম। আল্লাহ আমাদেরকে সেই ইলমি মুযাকারা বসাইছে, আমরা এতে খুশি না বেজার? খুশি না? আলহামদুলিল্লাহ। এবং উলামায়ে কেরামের সুহবতে, আল্লাহ ওয়ালাদের সুহবতে বসা এরকম দাম। হাদিসে পাকের মজমুন উলামায়ে কেরামের সুহবতে বসার দ্বারায় আল্লাহ পাক মুর্দা কলবকে জিন্দা করিয়ে দেয়। যেভাবে আকাশ থেকে যখন রহমতের বৃষ্টি পড়ে, আকাশ থেকে যখন রহমতের বৃষ্টি নাজিল হয়, আল্লাহ পাক মরা জমিনকে জিন্দা করিয়ে দেয়। ঠিক না ঠিক? জমিন থেকে গাছ বৃক্ষ লতাকা উঠি, এইভাবে আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছুক্ষণ বসার দ্বারায় আল্লাহ পাক মরা কলবকে জিন্দা করে দেয়। আল্লাহ পাক শক্ত চক্ষু থেকে আল্লাহ পাক পানি বের করিয়া দেয়। যে চক্ষু শুকিয়ে গেছে, পানি ছিল না, আল্লাহ পাক ওই চোখের থেকে পানি বের করে দেয়। সুবহানাল্লাহ। ঘর তো সঙ্গে খারাও মরমর ছবি, ঘর তো সঙ্গে খারাও মরমর ছবি, চো বসাহেব দিল রসি গৌহর ছবি, চো বসাহেব দিল রসি গৌহর ছবি। যদি নাকি তোমার দিল পাথরের মতো শক্ত হয়, যদি তুমি কিছু সময় আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে বসতে পারো, আল্লাহ পাক এই বসার বরকতে পাথরের মতো দিলটাকে মোমের মতো নরম করিয়ে দিবি। ঠিক না ঠিক? আল্লাহ, এই জন্য হাদিস বাকে আসছে, দিনে মজলিসে কিছুক্ষণ বসা 60 বছর 80 বছর ইবাদত থেকে অনেক বেশি উত্তম। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 80 সানা। ফিকহার মজলিস, ইলমের মজলিস, দ্বীনের মজলিস, মানুষ বেশি হোক অথবা কম হোক, মজলিস বড় হোক অথবা ছোট হোক, কিছুক্ষণ সময় বসা 80 বছর ইবাদত থেকে অনেক বেশি উত্তম। হাদিসের সরাতে লেখে কিভাবে হয় 80 বছর ইবাদত থেকে সামান্য সময় ইলমি মুযাকারা বসা উত্তম কিভাবে হয়। 80 বছর পর্যন্ত ইবাদত করেছিল, ওই ইবাদতে ইখলাস ছিল না। 80 বছর ইবাদত করেছিল, তার মধ্যে নবীজির তরিকা ছিল না, কিন্তু কিছু সময় উলামায়ে কেরামের সোহবতে বসার বরকতে আল্লাহ পাক তার জিন্দেগির মোড় পাল্টাইয়া দিছে। আল্লাহ পাক তার কলব হালাতকে পরিবর্তন করিয়া দিছে। হইতে পারেনি? কি বলেন? পারে না? কলবের মালিক কে? আল্লাহ। যা 80 বছর 60 বছর যা হয়েছে আল্লাহর পছন্দ মতো হয় নাই, আর কিছুক্ষণ সময় আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে বসার কারণে আল্লাহ তার বাতিনের চক্ষু খুলে দিয়েছে। আল্লাহ পাক তার নিয়তের ভিতরে ইখলাস পয়দা করিয়ে দিয়েছে। ঠিক না? ঠিক কি বলেন? হইতে পারেনি? কি বলেন? পারে না? আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহওয়ালা উলামায়ে কেরাম আহলুল্লাহর মজলিসে বেশি বেশি বসার তৌফিক দান করে বলি আমিন। বিশাল বড় নেয়ামত, বিশাল বড় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করছে। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছে, কাফের মুশরিক বানাই নাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, আল্লাহ আমাদেরকে পশু পাখি বানাই নাই। ঠিক না? ঠিক। নেয়ামতের কথা স্মরণ করলে তো ওই নেয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে। যদি নেয়ামতকে নেয়ামত মনে না করি, ওই নেয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। শুকরিয়া যদি আদায় না করা হয়, ওই নেয়ামতটা কিছুক্ষণ পরে আর থাকবে না। ঠিক না? ঠিক।
হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি যে খুতবা পড়তেন সব সময়, ওই খুতবার প্রথমে লেখা আছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করছি। ঠিক না ঠিক? হেদায়েত কে দিয়েছে? আমরা মুসলমান হওয়ার মধ্যে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, হেদায়েত পাওয়ার মধ্যে কোনো কর্তৃত্ব ছিল না। জীবনে কখনো দরখাস্ত করি না মুসলমান হওয়ার জন্য, করছি কখনো? কি বলেন? জীবনে কখনো দরখাস্ত করি নাই মানুষ হইবার জন্য, মানুষ বানাইবার জন্য। আল্লাহ নিজের ইচ্ছায় কাউকে মানুষ বানাইছে, কাউকে ফাঁকি বানাইছে, কাউকে পশু বানাইছে, কাউকে জানোয়ার বানাইছে। কে বানাইছে? আমরা জীবনে মাহবুবের কাছে ফরিয়াদ করি নাই আল্লাহ ইনসু ফাঁকি বানাইয়েন না, হাইওয়ান জানোয়ার বানাইয়েন না, আল্লাহ পশু ফাঁকি বানাইয়েন না, আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত মানুষ বানান। এই দরখাস্ত কখনো করেছিলাম কিনা? কখনো করি নাই। আল্লামা রুবি রহমতুল্লাহ আলাইহি একসাথে বলছি, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, आदमियत दादाई बाज़म मुसलमान कर दाई, आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। আল্লাহ আপনি মানুষ বানাইছে, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। আপনার এহসানের উপরে এহসান, দয়ার উপরে দয়া, শুকরিয়া দেওয়ার মতো কোনো শক্তি আমাদের জবান নেই, আমাদের কাছে না। ঠিক না ভাই? ঠিক। নেয়ামতগুলো কে দিয়েছে বলেন? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, একমাত্র আল্লাহ তাআলা দিয়েছে। মুসলমান হওয়ার কারণে কত সুন্দর পোশাক দেখা যায়, কত সুন্দর টুপি মাথায় দেখা যায়, কত সুন্দর জামা দেখা যায়। ঠিক না ভাই? ঠিক। যদি অমুসলিম খ্রিস্টান নাসারা হইতাম এত সুন্দর পোশাক দেখতাম না, এত সুন্দর টুপি কখনো পাইতাম না, এত সুন্দর দাড়ি কখনো পাইতাম না। পাইতাম নি? কি বলেন? মুসলমান যখন নাকি মারা যায়, মুসলমানকে কত সুন্দর দুলার মতো সাজায়। দুলার মতো কি সাজায়? নতুন নতুন পোশাক পরায়, কাপড় পরায়, আতর পরায়। ঠিক না ভাই? ঠিক। কত সুন্দর গোসল দেওয়ায়, কত সুন্দর গোসল দেওয়ায়। আবার জানাজার নামাজটাও পড়ায়, আবার তিনজন হাতে ধরিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরস্থ করে, দাফন করে। ঠিক না ভাই? ঠিক। এত সুন্দর সিস্টেম বলেন তো দেখি অন্য ধর্মে আছে নাকি? বলেন আছে নাকি? বলে মুসলমান হওয়ার বরকতে তো আমরা সৌভাগ্য পাইলাম। ঠিক না ভাই? ঠিক। কি বলে? এরপরে আরো বড় নেয়ামত, আরো বড় ihsan আল্লাহ তাআলা আমাদের উপর, আল্লাহ তাআলা আমাদের উপরে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর জগতে প্রেরণ করছেন। লক্ষ লক্ষ পয়গম্বরের কোটি কোটি নবী উম্মত জগতে প্রেরণ করছেন। করছেন নাকি? বলে আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত বানায় নাই, কোন নবীর উম্মত বানায় নাই। মায়া করে মহব্বত করে আল্লাহ যিনাকে হাবিব বানাইছে, আল্লাহ যিনাকে বন্ধু বানাইছে, যিনি শেষ নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছে। বলুন না আলহামদুলিল্লাহ। এই নেয়ামতটা কে দিয়েছে? আমাদের কে দিয়েছে? একমাত্র আল্লাহ কি দিয়েছে। বিশাল নেয়ামত। চিন্তা করছি কখনো নেয়ামত যে পাইলাম কি শুকরিয়া দেখলাম? চিন্তা করছি কখনো? আল্লাহ আমাদেরকে সবাইকে সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে বলে আমিন। কোরআনে কারীম থেকে একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, ছোট্ট একখানা আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটি কাজ করার জন্য বলেছেন এবং দুনিয়ার শান্তির কথা ওয়াদা করছেন এবং আখিরাতের শান্তি পাওয়ার কথা ওয়াদা করছেন। কাজ কয়টা? দুইটা। ওয়াদা কয়টা? দুইটা।
কাজ কয়টা? দুইটা। ওয়াদাও কয়টা? দুইটা। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক ইরশাদ করেন, যে কোনো পুরুষ, যে কোনো মহিলা যখন 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে আমলে সালেহ করবে, 1 নম্বরে ঈমানদার হবে, 2 নম্বরে নেক আমল ভালো কাজ করে নেওয়ালা হবে। 2 কাজ যখন যদি করে, আমি আল্লাহ ওয়াদা করতেছি, 1 নম্বর ওয়াদা, নিশ্চয় নিশ্চয় তাদেরকে আমি দুনিয়াতে হায়াতে তয়্যিবা দান করব, দুনিয়াতে পবিত্র জীবন দান করব। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তাদেরকে সুখের জিন্দেগি দান করব, শান্তির জিন্দেগি দান করব। এবং আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি তাদেরকে পরকালে জান্নাত দান করব। বলুন না সুবহানাল্লাহ। কাজ কয়টা? 2টা। ওয়াদা কয়টা? 2টা। গুরুত্বপূর্ণ কথা। 1 নম্বরে যে কোনো পুরুষ মহিলা ঈমান আনবে, 2 নম্বরে নেক আমল ভালো কাজ করবে। আল্লাহ ওয়াদা করেন, নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে হায়াতে তয়্যিবা অর্থাৎ পবিত্র জিন্দেগি দান করব, এবং নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে পরকালে জান্নাত দান করব। দুনিয়াতে শান্তি পাওয়ার আমাদের আশা আছে নাকি বলেন? দুনিয়াতে শান্তির জীবন, সুখের জীবন, হায়াতে তয়্যিবার জীবন পাওয়ার আমাদের আশা আছে। কার কার আশা আছে? কার কার আশা আছে? আল্লাহ কবুল করে বলি আমি। পরকাল আখিরাতে, আখিরাত থেকে আমাদের জান্নাত পাওয়ার আশা আছে। আশা আছে তো? পরকালে জান্নাত পাওয়ার আশা কার কার আছে? সবার আছে তো? দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি পাইতে হইলে কাজ কয়টা করতে হবে? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ। আল্লাহ পাক দুনিয়ার শান্তি এবং পরকালের শান্তি পাওয়ার জন্য কোন মালের কথা বলে নাই। যদি মালওয়ালা হইতে পারো, দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে। যদি কোটিপতি হইতে পারো, দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে। যদি ব্যবসায়িক হইতে পারো, দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে। যদি কৃষক হইতে পারো, দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে। যদি মন্ত্রী মিনিস্টার হইতে পারো, দুনিয়া আখিরাতে শান্তি পাওয়া যাবে। এরকম কোনো ওয়াদা আছে নাকি বলেন? না, কোনো ওয়াদা নাই। ঈমান এবং আমলে সালেহ, এই 2 সালাম যার থাকবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও শান্তি দান করবে, আখিরাতেও শান্তি দান করবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের হাবিবের বিশিষ্ট সাহাবী, একজন কালো কুশরি গোলাম। কালো কুশরি গোলাম, থাকার মতো কোনো ঘর ছিল না। ছিল না কি বলেন? কোনো ঘর ছিল না। পরের অধীনে ছিল। একবারে নিম্নমানের জীবন কাটাইয়াছে, নিম্নমানের জীবন কাটাইয়াছে। আল্লাহ পাকের হাবিব বলতেছে, আমার বেলার হায়াত হায়াতে তয়্যিবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে অসহায়, দুনিয়াতে কি অসহায়, মাল নাই, সম্পদ নাই, ফ্যাক্টরি নাই, কোনো কিছু নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ঘর নাই, সম্পদ নাই। আছে কি? ঈমান এবং আমল। কি আছে? ঈমান এবং আমল পরিপূর্ণ আছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু হায়াত হায়াতে তয়্যিবা। এমন আল্লাহ পাকের মকবুল বান্দা, যাকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মসজিদের জন্য মুয়াজ্জিন নির্দিষ্ট করে দিয়েছে, মুয়াজ্জিন বানাই দিয়েছে। কালো গোলামকে মুয়াজ্জিন বানাইছে। 1 ওয়াক্ত নামাজের আযান যদি বেলাল না দিত, আর শাহজিম থেকে আওয়াজ আসতো, আজকে কেন মসজিদে আযান হয় না? আজকে কেন মসজিদের মধ্যে আযান হয় না?
একজন গোলাম আল্লাহ পাকের তো প্রিয় তো মাহবুব বান্দা হয়ে গেছে, দুনিয়ার কোনো কিছু নাই, চাকচিক্য বলতে কোনো কিছু নাই, আছে কি ঈমান এবং আমলে সালেহ। ঠিক না ঠিক? ঈমান আর কি আমলে কি সালেহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে গরিব ছিলেন না, দুই একজন নবী ব্যতীত অধিকাংশ নবীগণ গরিব ছিলেন, অসহায় ছিলেন, দুনিয়ার সম্পদওয়ালা ছিলেন না, কিছুওয়ালা ছিলেন না, কিন্তু ঈমান আমলে সালেহ ওয়ালা ছিলেন। আল্লাহ তাদেরকে নবুয়ত দান করছি, আল্লাহ তাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করছি। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, ঠিক না ঠিক? আম্মা জান না, আম্মা জান কিভাবে? আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের আম্মা, নবীর বিবিগণ তোমাদের কি আম্মা, আমাদের রুহানি আম্মা, নবী আমাদের রুহানি আব্বা। রুহানি কি? আব্বা, আধ্যাত্মিক আব্বা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ফকিহ ছিলেন, বড় মুফতি মুহাদ্দিসা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছি আমাদের ঘরে 3 মাস অতিবাহিত হইয়া গেছে, 3 মাসের মধ্যে এক বেলাও চুলায় আগুন জ্বলে নাই। চুলায় কি আগুন জ্বলে নাই, চলে আগুন জ্বলে নাই। ইল্লাল আসওয়াদাইন, আমাদের খাদ্য ছিল একমাত্র পানি আর খাজুর। কি ছিল? পানি আর খাজুর ছিল, পানি আর খাজুর ছিল। এত কষ্টে জীবন যাপন করেছিল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আসছে উনি হায়াতে তাইয়্যিবা ওয়ালি মহিলা, ওনার জীবনটা কি হায়াতে তাইয়্যিবা, পবিত্র জীবনের জিন্দেগির মালিক, পবিত্র হায়াতের মালিক, পবিত্র হায়াতের মালিক। বোঝা গেল দুনিয়ার সম্পদের সাথে কোনো ওয়াদা নাই, হুকুমতের সাথে কোনো ওয়াদা নাই, মালের সাথে কোনো ওয়াদা নাই। ওয়াদা আছে একমাত্র ঈমান এবং আমলে সালেহের সাথে। ঠিক না ঠিক? ঈমানের সাথে ওয়াদা, আমলের সাথে কি ওয়াদা? কিসের ওয়াদা? দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তির ওয়াদা। ঠিক না ঠিক? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, আমাদের নবীজির মেয়ে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে নবীজি বলেছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতি সমস্ত মহিলাদের নেত্রী হবে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মহিলা জান্নাতে যাবে সমস্ত নারীদের নেত্রী হবে আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন মহিলাকে নেত্রী বলা হইয়াছে যে মহিলা সম্পর্কে হাদিসে বাকি আসছে সংসারে কাজ করতে করতে হাতের মধ্যে মেস পড়ে গিয়েছিল, সংসারে কাজ করতে করতে কাঁধের মধ্যে দাগ পড়ে গিয়েছিল। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এত কষ্ট করছে, এত কষ্ট করছে, এত কষ্ট করছে, এত কষ্ট করছে। নবীজির দরবারে গিয়েছে একটি গোলাম আনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, শুনছি নাকি খায়বার বিজয় হয়েছে, খায়বারের থেকে অনেক গোলাম আসছে, বায়তুল মালে জমা আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি একটি গোলাম হইতো, চাকর হইতো, কত ভালো হইতো। আমার হাতে মেস পড়ে গেছে, আমার কাঁধে দাগ পড়ে গেছে। আপনার 2 নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু, তাদের খেদমত করা লাগে, সব কিছু নিজে একাই করা লাগে। একটি খাতুন হইলে কত ভালো, কত ভালো, কত ভালো হইতো। নবীজির দরবারে গিয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছে আমার ফাতেমা, দুনিয়ার শান্তি আমরা চাই না, দুনিয়ার সুখ আমরা চাই না। ও ফাতেমা, আমি তোমাকে খাদেম দিব না, গোলাম দিব না, আমি তো একটি সবক শিখাইতেছি, একটি সবক শিখাইতেছি, একটি সবক শিখাইতেছি। ওই সবক পালন করার তা তোমার জন্য খাদেমের থেকে অনেক অনেক বেশি উত্তম হবে। সবকটা বলবো নাকি বলেন? সবকটা বলবো না ইনশাআল্লাহ। নবীজি বলেন ও আমার মেয়ে ফাতেমা, তুমি যখন রাতে ঘুমাইতে যাইবে, রাতে যখন ঘুমাইতে যাইবে তখন তুমি সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে,
অথবা আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা একবার, 3 33 99, আর এই দোয়া একবার মোট 100 বার। ফাযালিকা মিয়াতু মাররা, 100 বার হয়েছে। তুমি যদি এই তাসবিহটা প্রতি রাত্রে পড়তে পারো, ফাযালিকা খায়রুল লাকি মিন খাদিমিন, ফাযালিকা খায়রুল লাকি মিন খাদিমিন, ফাযালিকা খায়রুল লাকি মিন খাদিমিন। ও আমার মেয়ে ফাতেমা, তোমার এই তাসবিহ পড়াটা খাদেমের থেকে অনেক উত্তম হবে, গোলামের থেকে অনেক উত্তম হবে, গোলামের থেকে অনেক উত্তম হবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেছিলেন দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য। নবীজি দুনিয়া দেয় নাই, আখিরাতের আমল শিখিয়ে দিয়েছি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি ইয়াকিনের সাথে তাসবিহটা প্রতি রাত্রে ঘুমো যাওয়ার সময়, ঘুমার আগে তাসবিহটা পড়তে পারে, তাসবিহ ফাতিমি পড়তে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুর আগ পর্যন্ত খাদেম গোলামের মুহতাজ বানাইবে না, তাকে খাদেমের মুহতাজ বানাইবে না, তাকে গোলামের মুহতাজ বানাইবে না। কারণ নবীর মেয়ে গিয়েছে খাদেমের জন্য, গোলামের জন্য। নবী বলেন, না না না, আমার মেয়ে তুমি পড়ো সুবহানাল্লাহ, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, তুমি পড়ো আল্লাহু আকবার। তোমার সুবহানাল্লাহ খেদমতের কাজ করবে, আলহামদুলিল্লাহ খেদমতের কাজ করবে, আল্লাহু আকবার খেদমতের কাজ করবে। বুঝা গেল এই 3টি তাসবিহ খাদেমের কায়েম মাকাম হইয়া আল্লাহ পাক আমি আপনাকে খেদমত থেকে মুস্তাগনি বেমুহতাজ বানাইয়া দিবি। ঠিক না? ঠিক কি বলে? আমলটা কি সহজ না কঠিন? আমল নাকি সহজ না কঠিন? আমলটা করতে কে কে রাজি আছি ইনশাআল্লাহ? কে কে করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করে বলি আমি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বাহার গম ইয়ার তুই, সুবহানাল্লাহ বাহার গম ইয়ার তুই, সুবহানাল্লাহ কুশায়া শিকার তুই। সুবহানাল্লাহ বহকে কুন ফায়াকুন, সুবহানাল্লাহ বহকে কুন ফায়াকুন, সুবহানাল্লাহ মুরাদাম হাসিলে কুন। আমার সমস্ত আশা পুরা করন একমাত্র আল্লাহ, আমার সমস্ত হাজত পুরা করন একমাত্র কে আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করন একমাত্র কে আল্লাহ, মুশকিলাত কে আসান করন একমাত্র কে আল্লাহ। কে? আল্লাহ পাকের জিকির করব, আল্লাহ পাকের নামে স্মরণ করব, আল্লাহ পাক এর পরিবর্তে আমাকে খেদমত থেকে বেনিয়াজ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কি বলে? সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনটা ছিল হায়াতে তৈয়্যিবা। একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন। নবীর অভ্যাস ছিল সফরে যখন রওনা হইতেন ফাতেমা থেকে শেষ বিদায় নিয়ে যাইতেন, আবার সফর থেকে যখন আসতেন ফাতেমা সাক্ষাৎ করে বাড়িতে আসতেন। কত মহব্বতের মেয়ে ফাতেমা তো মিন্নি ওয়া আনা মিন ফাতেমা। নবী বলে ফাতেমা আমার থেকে, আমিও ফাতেমার থেকে। ফাতেমা তো বুযআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। আমার কি অংশ? আমার অংশ। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে নবীজি গেলেন। দরজা টকটক আওয়াজ দিল, বলতেছে মেয়ে আমি আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছে কানকানি দিয়েছি, চোখেতে পানি এসে গেছে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাব্বাজান, এই মুহূর্তে আমার পরনে এই পরিমাণ পোশাক নাই যে পরিমাণ পোশাক নিয়ে মেয়ে আব্বার সামনে আসতে পারে। আমার ঘরে এরকম পোশাক নাই যে পোশাক পরে মেয়ে আব্বার সামনে আসতে পারে, পোশাকের ব্যবস্থা নাই। যে মহিলা জান্নাতি সমস্ত মহিলাদের নেত্রী হবে,
ওই মহিলার দুনিয়ার পোশাক পরার মতো ব্যবস্থাও ছিল না। ঠিক না ঠিক? দুনিয়ার পাগল হইয়া গেলাম, দুনিয়ার পাগল হইয়া গেলাম, আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, আল্লাহর হুকুমগুলাকে ভুলে গেলাম, নবীর আদর্শকে, নবীর তরিকাকে ভুলে গেলাম। এই যে আল্লাহ তাআলা ওয়াদা করে ঈমান আমলকে পরিপূর্ণ কর, ঈমান আমলকে মজবুত কর, আমি আল্লাহ দুনিয়াকে সাজাইয়া দিব, আখিরাতকে সাজাইয়া দিব। ঠিক না ঠিক? আল্লাহ अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, न कोई कुन न कोई कुन न कोई न कोई कुन न कोई कुन न कोई। জান্নাতে যাইতে চাও, ওই ইমানদার জান্নাতে যাইতে চাও মুমিন, কিছু ভালো কাজ করো, কিছু ভালো কাজ করো, কিছু ভালো কাজ করো। ভালো কাজ করবো তো ইনশাল্লাহ। কি বলেন? জগতে ভালো কাজ তো বহু আছে না? সাহাবায়ে কেরাম তো আমলের শৌকওয়ালা ছিল, আমলের আগ্রহী ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় মুফতি ছিলেন, বড় ফকিহ ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতেন এই কথাটা, ও সাহাবীরা, যতদিন পর্যন্ত ইবনে মাসউদ জগতে থাকবে ওই পর্যন্ত তোমরা মাসলা মাসাইল কাউকে জিজ্ঞাসা করবা না, একমাত্র ইবনে মাসউদকে জিজ্ঞাসা করবা। সুবহানাল্লাহ। উনি এক নম্বর ফকিহ, এক নম্বর মুফতি, সমস্ত মুফাসসিরের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেক আমল তো বহু আছে, ভালো আমল তো বহু আছে, আমি জানতে চাই আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। যত আমল আমরা করি না কেন, সমস্ত আমল থেকে আল্লাহ পাকের নিকটে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় কোন আমল, সবচেয়ে বেশি মাহবুব, সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ নিকটে কোন আমলটা? ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আমি জানতে চাই। আপনারা কি জানার দরকার আছে নাকি? বলেন, আছে না? ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু লিওয়াক্তিহা। নবী বললেন, ও আমার সাহাবী ইবনে মাসউদ, তুমি জানি রাখো, সমস্ত আমল থেকে এক নম্বর প্রিয় আমল আল্লাহ পাকের নিকটে 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতে আদায় করা। কি করা? বলে 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতে আদায় করা। ফজর নামাজ ফজর ওয়াক্তে আদায় করতে হবে, যোহরের নামাজ যোহরের ওয়াক্তে আদায় করতে হবে, আসরের নামাজ আসরের ওয়াক্তে আদায় করতে হবে, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে আদায় করতে হবে, এশার নামাজ এশার ওয়াক্তে আদায় করতে হবে। ওয়াক্ত মতে নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতে নামাজ পড়া কি ফরজ। ঠিক না? ঠিক। কাজা করলে হবে না, কাজা করলে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ ঈমানদারদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতে পড়াকে ফরজ করে দিয়েছি। কখন পড়া? কখন? ওয়াক্ত মতে পড়াকে। ফজর নামাজ 7টা বাজে পড়বে। কি বলেন? ফজর নামাজ 8টা বাজে পড়বে না, না না। যোহর নামাজ বেলা ডুবার আগে পড়বে না, না না। ওয়াক্ত মতে জুলুম খানা খাইতে হয়, ওয়াক্ত মতে বিবাহ শাদী করতে হয়, ওয়াক্ত মতে জানাজা পড়াইতে হয়, ওয়াক্ত মতে কবর দিতে হয়। এরকম ভাবে ওয়াক্ত মতে নামাজ আদায় করতে হবে। ঠিক না? ঠিক। কি বলে? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলি না আমিন। এমন গুরুত্বপূর্ণ নামাজ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, খেলাফতের দায়িত্ব পেয়েছেন, তখন তিনি সমস্ত গভর্নর যারা ছিল, প্রদেশি গভর্নর, মিশর, ইয়ামান, কুফা, মক্কা, মদিনা, সমস্ত গভর্নরের নিকটে একটা চিঠি লিখে পাঠাই দিয়েছে। ওয়া কাতাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা উম্মালিহি আন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ। ও আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, ও আমার গভর্নরেরা, আমার সচিবেরা,
আমার টিউনুরা, আমার ইউনু, আমার দায়িত্ব যত যারা যেভাবে আছো, ছোট হোক বড় হোক, যে দায়িত্বশীল আছো, সবাইকে আমি বলতেছি তোমাদের যত কাজ আছে সমস্ত কাজ থেকে আমি ওমরের নিকটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে ওয়াক্তবাতে নামাজ আদায় করা। কি করা? ওয়াক্তবাতে নামাজ আদায় করা এক নম্বর গুরুত্বপূর্ণ কাজ আমি মোর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। মান হাফিজাহা কানা আহফাজা লিগাইরিহা ওয়া মান যায়্যাহা কানা আযইয়া লিগাইরিহা। যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, যার নামাজ সুন্দর হবে, তার অন্য আমল আরো বেশি সুন্দর হইয়া যাবে। যার নামাজ সুন্দর হবে, তার হাতের ধরা সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার চোখের দেখা সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার মুখের কথা সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার লেনদেন সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার মুআমালাত সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার স্বামী স্ত্রীর জীবনটাও সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার ঘরের ভিতরে জীবনটাও সুন্দর হবে। যার নামাজ সুন্দর হবে, তার রাষ্ট্রীয় জীবনটাও সুন্দর হবে। ঠিক তো ঠিক? নামাজ সুন্দর, সমস্ত আমল সুন্দর। ওয়ামান যায়্যাহা কানা আযইয়া লিগাইরিহা। যে নামাজকে ধ্বংস করে দিবে, নামাজকে বরবাদ করে দিবে, আর অন্য আমল আজ থেকে আরো বেশি বরবাদ, বেশি ধ্বংস হইয়া যাবে। যার নামাজ বরবাদ, তার হাতের ধরা বরবাদ। ঠিক না ঠিক? তার সমস্ত বরবাদ, সমস্ত বরবাদ। নামাজ ঠিক, সব ঠিক। নামাজ বেঠিক, সব বেঠিক। ঠিক না ঠিক? কি বলেন ও যুবক ভাইরা, ও আমার মায়েরা? আমরা তো এখন অনেকে ওয়াজ শুনতে আসি, আফসোস লাগে, আফসোস লাগে। পুরুষরা তো আসে মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, মার্কেটে বসা থাকে, দোকানে বসা থাকে, রাস্তাঘাটে চলাফেরা করে। শত শত মা বোনদেরকে দেখা যায় নামাজ রক্ত যাইতেছে, রাস্তাঘাটে দেখা যায়। এদের জোহর নামাজ কোথায়? আসর নামাজ কোথায়? মাগরিবের নামাজ কোথায়? রমজান ইফতারের সময় মার্কেটে বহু মা বোনদেরকে দেখা যায়। এদের রোজা কোথায়? এদের ইফতারি কোথায়? আফসোস লাগতেছে। আল্লাহ, যুবক ভাইদেরকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, হাতে পায়ে ধরে বলতেছি, মেহেরবানি করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাশরের প্রথম প্রশ্ন করবে নামাজ সম্পর্কে, প্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে করবে। যার নামাজের উত্তর দেওয়া ঠিক হবে, তার অন্যান্য আমল সম্পর্কে উত্তর দেওয়াও ঠিক সহজ হইয়া যাবে। ঠিক না ঠিক? নামাজে আটক, তার সমস্ত মাসলাতে আটক হইয়া যাবে, তার পক্ষে সামনে চলা সম্ভব হবে না। এই জন্য ওয়াদা করি, আজম করে নিয়ত করি, আমার পুরুষ ভাইরা, আমার মহিলা, আমার মায়ে বোনেরা, আমার যুবক বাবারা, যে অবস্থা থাকি না কেন, আকাশে থাকি, জমিনে থাকি, সফরে থাকি, একামতে থাকি, বাড়িতে থাকি, বাইরে থাকি, গাড়িতে থাকি, লঞ্চে থাকি, বিমানে থাকি, যেখানে থাকি না কেন, নামাজ রক্ত যখন হয় সাথে সাথে নামাজ আদায় করব। পারবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলি আমিন। গুরুত্বপূর্ণ ইবাদত দোস্ত। নামাজ পড়া মানে ইমানদার বান্দা আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। বজাহির দাগা ফরশে জমি বহুত, বজাহির সে দাগা ফরশে জমি বহুত, বাবাতেন সে দাগা আরশে বরি বহুত, বজাহির সে দাগা ফরশে জমিনাস, বাবাতেন সে দাগা আরশে বরিয়াস। মুসল্লি যখন আল্লাহ তাআলাকে সিজদা করে, তার সিজদা জমিনে পড়তে আসে, মাটিতে পড়তে আসে, আর বলতেছে না না না, মুসল্লি বান্দা সিজদা আল্লাহর আরশ আজিমে গা ঠেক লাগতেছে, ঠেক আজিমে পড়তেছি, আর আজিমে লাগতেছে সিজদা। মিলতা है क्या नमाज में, सजदे में जाके देख ले, मिलता है क्या नमाज में, सजदे में जाके देख ले। नमाज किलाब
একটু সাজদা গিয়া দেখো, তুমি এত নিকটে আল্লাহ তাআলা হয়ে গেছ, আর কোন আমল তার এত নিকটে হওয়া সম্ভব হয় না। নামাজের দ্বারায়, সিজদার দ্বারায় আল্লাহ বান্দার এত নিকটে পৌঁছে, আর কোন আমল দ্বারায় এত নিকটে পৌঁছা সম্ভব হয়? قال رسول الله صلى الله عليه وسلم إن أقرب ما يكون العبد من ربه وهو ساجد। এই হাদিসের অর্থ আমাদের এক উস্তাদ এইভাবে করছেন, মুসল্লি বান্দা যখন নাকি সিজদায় পড়িয়া যায়, যখন তার কপালটা মাটিতে পড়িয়া যায়, একবারে তাকে অসহায় করে দিয়েছে, আল্লাহ আমার হাতটাকে ঝুঁকাইয়া দিলাম, আমার কানটাকে ঝুঁকাইয়া দিলাম, আমার নাকটাকে ঝুঁকাইয়া দিলাম, আমার কপালটাকে ঝুঁকাইয়া দিলাম, আমার ফাওটাকে ঝুঁকাইয়া দিলাম, আমার আল্লাহ হাঁটুটাকে ঝুঁকাইয়া দিলাম আপনার সামনে। আল্লাহ আমি আপনাকে অসহায় করে দিলাম। আল্লাহ আমার কোনো দাম নাই, আমার কোনো কিছু নাই, সমস্ত মাকাম একমাত্র আপনার আল্লাহ। এই জন্য বলতে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়েনি? এই অবস্থায় বান্দা আল্লাহর এত নিকটে পৌঁছে, তখন বান্দা আল্লাহ পাকের কুদরতে কোলে উঠিয়া যায়। সুবহানাল্লাহ। কোনখানে উঠে? কুদরতে কি কোলে উঠিয়া যায়। যে যাকে করলো সে নিকটে থাকে না, কত নিকটে হইয়া যায়। সিজদাওয়ালা মুসল্লি আল্লাহ পাকের কুদরতে কোলের মধ্যে উঠিয়া যায়। আজকে সে নামাজকে জবাই করতেছি, ফজরের সময় কাউকে জমাতে দেখা যায় না, মুসল্লিদেরকে দেখা যায় না। ওই যে কয়েকদিন আগে শনিবার রোববার বুলবুলের কথা সবাই শুনছেন, বুলবুল আসতে আছে 10 নম্বর সিগনাল, 8 নম্বর সিগনাল, 9 নম্বর সিগনাল। মুসলমান ঘুরে ঘুরে বসে তামসা দেখে, টিভি দেখে, টিভি দেখে। একটু অন্তরে ভয় নাই, হাইরে যদি নাকি তুফানটা শুরু হইয়া যায়। 10 নম্বর সিগনাল যদি চাঁদপুরে আসিয়া যায়, কোথায় যাবে আমার ঘর, কোথায় যাবে আমার বাড়ি, কোথায় যাবে আমার ঠিকানা, সব তো শেষ হয়ে যাবে। এই সময় তো আমাকে ঘরে থাকা ঠিক হবে না, আমাকে তো আল্লাহর ঘরে যাওয়া দরকার, আল্লাহর ঘরে গিয়ে সিজদা করা দরকার, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর গোলামি আদায় করা দরকার। ঠিক? ওই রোববারের ঘটনা, আমি হাটাদারি থেকে আসতেছিলাম, রোববারের ফজর নামাজ সিধুশির থেকে ওই দিকে মসজিদে আদায় করছিলাম। আশ্চর্য ঘটনা, যেদিন 10 নম্বর সিগন্যাল 9 নম্বর সিগন্যাল ছিল, ওই দিন ওই মসজিদে মাত্র মুসল্লি একজন পাওয়া গেছি। ইমাম সাহেব একজন, আর এক মুসল্লি, আর আমি আমার এক ছাত্র, আমরা 3 জন ওই মসজিদের মুসল্লি ছিলাম। নাকে তেল দিয়া ঘুমাইয়া গেছো, একটু ভয় আসে না? আজাব যদি আসিয়া যায়, আমার ঘুম কোথায় যাবে, আমার ঘর বাড়ি কোথায় যাবে? ঠিক না? ঠিক। এই জন্য নিয়ত করে আজম করে আল্লাহ পাকের হুকুম কখনো জবাই করব না, আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজকে আদায় করব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে। আমিন। এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, চিন্তা করি দেখেন, আল্লাহ পাক সব বিধানগুলোকে দেওয়ার জন্য ফেরেশতাকে পাঠাইছে, জমিনেও ফেরেশতা আমার নবীকে বলে আসো এই বিধান আদায় করার জন্য, এই কাজ করার জন্য, এই কাজ না করার জন্য। কিন্তু যখন নাকি নামাজের বেলায় আসছে, আল্লাহ পাক জিবরাইলকে কাজে লাগাই নাই, ফেরেশতার মাধ্যম দেয় নাই, কারো মাধ্যম লাগাই নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদের নবীজিকে আরশ আজিমে নিয়ে গেছে। ঠিক? মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ হয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে আরশ আজিমে নিয়ে গেছে। আরশ আজিমে নিয়া বন্ধুকে উপহার দিয়েছে। আল্লাহু আকবার। ইজা ওয়াসালাল হাবিবু ইলাল হাবিবি, ইজা ওয়াসালাল হাবিবু ইলাল হাবিবি, ফাহাক্কুন ওয়াজিবুন রাদ্দুল জওয়াবি। বন্ধু যখন বন্ধুকে দাওয়াত দেয়, ওই বন্ধু ডাকে সাড়া দেওয়া লাগে না?
অবশ্যই দাওয়াত কবুল করা লাগে। আল্লাহ পাক দাওয়াত দিয়েছে আল্লাহর বন্ধুকে, বন্ধু দাওয়াত কবুল করছেন, আরশ আজিমে গেছেন। আরশ আজিমে যাওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বন্ধুকে হাতিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। ঠিক না ঠিক? ওইখান থেকে 45 ওয়াক্ত কামানো হয়েছে, 5 ওয়াক্ত রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলে আমি ওয়াদা করছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দা তার উম্মতকে 5 ওয়াক্ত আদায় করে, আমি আল্লাহ তাদের আমলনামা 50 ওয়াক্তের সওয়াব লিখিয়ে দিব। নামাজের দ্বারা আল্লাহ তাআলার গোলাম হওয়া যায়, আল্লাহ তাআলার মাহবুব হওয়া যায়, আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, আল্লাহর মাশুক হওয়া যায়। ঠিক না ভাই? ঠিক। আমরা কি সবাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই ইনশাআল্লাহ? कैसे खाहद के बाहक यार बाशाद नमाज़े दायमी होशियार बाशाद तन जुदा वो सर जुदा वो दिल जुदा हर के तस्बीह हस्ब खानत बाखुदा मकुन सुस्ती नमाज़े फंज गाना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যে বাঙ্গা মাঙ্গা কিছু কথা বলা হয়েছে, নালায়েক অযোগ্য জবানের থেকে আল্লাহ যে কথাগুলো শুনাইছেন, আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে সহি তরিকে আমল করার তৌফিক দান করে আমিন। আমি নিজেও অসুস্থ, আপনারা কথা বুঝতেছেন, দোয়া চাই আল্লাহ তাআলা সেহত আফিয়তের সাথে আমন আমানের সাথে আল্লাহ পাক খেদমত করার তৌফিক দান করে। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাকে মাহফিলকে বিশেষ করে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে। তারা মাহফিল আয়োজন করছেন, আল্লাহ তেনাদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।